2020 অবধি 1211 জন পরিবার 2021 জন টাকা পেয়েছে, মোট 70,14,000। আমরা 2838টি আমরা পাঠিয়েছি সকলে এভরি অবধি। এটা ডিএম অফিস থেকে পেমেন্ট চলছে, প্রসেসে আছে। আজকেও আমরা ডিএম অফিসের সাথে কথা বলেছি, আজকে সন্ধ্যার মধ্যে আরও 1026 জনের টাকা ব্যাংকে ঢুকে যাবে। এটা কন্টিনিউস প্রসেস। যে অ্যালিগেশন যেটা আছে এটা ঠিক নয়। এখন অবধি আজকে অবধি আমরা 5300 অ্যাপ্লিকেশন পেয়েছে। আমরা প্রতিদিন দরখাস্ত পাচ্ছি, এটা ভেরিফিকেশন প্রসেস হচ্ছে। তারপরে ভেরিফিকেশন করার পরে এটা ব্যাংক ডিএম অফিসে পাঠায়, ডিএম অফিস থেকে আবার ভেরিফিকেশন করে স্যাংশন করে এটা ব্যাংকে ঢুকানো হচ্ছে। আর কতজনের পেন্ডিং রয়েছে টাকা দিচ্ছে না? যেহেতু এখনও 1026 আমরা যেটা পাঠিয়েছি, স্যার যেটা বলেন 1026 এখনো ওদের কাছে চলে আছে। বাকিটা ভেরিফিকেশন চলছে আমাদের এখানে। টাকা পেমেন্টের অঙ্কটা দেখলাম, কোনো জনের 500 টাকা, কোনো জনের 24,000, কোনো জনের 37,000। কীভাবে এটা ক্যাটাগরি আপনাদের সিলেকশন করেছে? পেমেন্ট হচ্ছে আমরা যাদের ওয়ার্কার, মাইগ্রেন্ট ওয়ার্কার এবং স্টুডেন্টদের ক্ষেত্রে 150 টাকা পার ডে এরকম দিচ্ছি। আর যারা পেশেন্ট আছে তাদের জন্য হোটেল র্যাঙ্ক যদি অ্যাকচুয়ালি 1000 রুপিজের কম হয় তাহলে অ্যাকচুয়াল, আর ম্যাক্সিমাম আপ টু 1000 রুপিস পার হেড পার ডে এই রেটই দেওয়া হচ্ছে। তো কীভাবে 24,000 আর 37,000 আসবে? অঙ্কটা কীভাবে হয়েছে? ইনিশিয়ালি এটা প্রথম দিনে যখন সেকশন করা হয় ডিএম অফিস থেকে তারা 1150 প্রতিজনদের দেওয়া হচ্ছে 21 দিনের। এটা ঠিক নয়। পরবর্তী সময় আমরা এটা কারেকশন করে নিয়েছি। যারা স্টুডেন্ট, মাইগ্রেন্ট ওয়ার্কার আছে তারা দিনে 150 টাকা করে জনে প্রতিদিন 21 দিনে পাবে। উনি যেটা বলেছেন আমার যে সাথী যে 1000, এটা হলো যারা পেশেন্ট পার্টি হোটেলে আছে, হোটেলের খরচ বা 1000-এর বেশি হলে 1000 পাবে, তার কম হলে যতটা হবে ততটাই পাবে। মানে যারা 1100 বা 2100 পেয়েছেন এটা ঠিক আছে? এটা ঠিক, এটা ভুল হয়েছে ক্যালকুলেশনে। আমরা জেলা শাসককে বলেছি এটা রিকভার করার জন্য, রিকভারি চলছে। রিকভারি কতটুকু হয়েছে? 7 জনের ক্ষেত্রে রিকভারি করা হয়েছে। ওনারা তো টাকা পেয়ে হয়তো বা ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছেন, কীভাবে রিকভারি? সব টাকা তুলে নেই, যারা টাকা তুলতে পারেনি তাদের টাকা দিতে সবার ক্ষেত্রে টাকাটা রিকভারি চলছে প্রসেস। টোটাল 60 অ্যাকচুয়ালি অ্যামাউন্টটা কত টাকা পাওয়া জেনিউনদের ক্ষেত্রে? এই তো যেটা বললাম, এটা 150 টাকা করে পার ডে। প্রথম ফেজের জন্য 21 দিনের জন্য সিলেকশনটা কে করে, ডিএম করে না আপনারা করে? সিলেকশন করে নেই, যারা অ্যাপ্লাই করছে তাদেরটা ভেরিফাই করে তারপর পেমেন্টের জন্য দেওয়া হবে। যদি এলিজিবল হয় আমরা ভেরিফাই করি, একটা থ্রু ভেরিফিকেশন করি। যদি বাইরে থাকে, অনেক ক্ষেত্রে দু একজন অ্যাপ্লাই করেছে ত্রিপুরার মধ্যে আছে, এটা আমরা ডিটেকশন করেছি। আমরা এটা প্রসিডিউর করি। কাগজে যেটা দেখলাম প্রায় ম্যাক্সিমাম 24,000 করে যারা পেয়েছে, প্রায় ম্যাক্সিমাম ডালনং কমিউনিটি এলিগেশন করে আসবে। না, এটা ঠিক না। এটা যে অ্যাপ্লাই করেছে বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন জেলা থেকে, এটা ডিএম অফিস থেকে স্যাংশন করা হয়েছে। কমিটি আমরা স্যাংশন করি না, শুধু আমরা ভেরিফিকেশন করি, লিস্ট কম্পাইল করি, জেলা শাসকের পাঠাই। এনজিওস বা নন পলিটিক্যাল অর্গানাইজেশন তারা যদি রিপোজিশন বা অ্যাপ্লিকেশন দিয়ে থাকেন, সব কমিউনিটির আসার কথা, কিন্তু কেন স্পেসিফিক ডালনং কমিউনিটির এই পেমেন্ট বড় অঙ্কের পেমেন্ট দেওয়া হয়েছে? না, এটা ঠিক নয়। আপনি দেখুন 37 জন দেওয়া হয়েছে, সব ডালনং নয়। আর কমিউনিটি রয়েছে এখানে। এখন লিস্ট না দেখলে বলা যাবে না, সব সম্প্রদায় আছে। আপনার কাছে আছে তো, এটা আপনার কাছে আছে। না, আপনার কাছে আছে এটা। স্যাংশনটা জেলা শাসক অফিস থেকে করা হয়েছে, শুধু আমরা কমিটি থেকে রিকমেন্ড করে দিয়ে পাঠিয়েছি। রিকমেন্ড আমরাই করেছি। হ্যাঁ, মানে নাম রেকর্ড করেছি, টাকার অ্যামাউন্ট করার হয় না। এটা স্টেট এক্সিকিউটিভ কমিটি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট তারা ঠিক করেছে। রেটও আমরা ইন্ডিকেট করেছি কত দিতে হবে। এটা মিস্টেক হয়েছে, এখন রিকভারি চলছে। প্রথম দিকে ক্যালকুলেশনে তারা ভুল করেছে, মিস্টেক করেছে। কমিটি মিস্টেক করেছে না ডিএম করেছে? ডিএম করেছে। স্যার আপনার নাম
এলিস জানলাম, আমি প্রিন্সিপাল সেক্রেটারি ট্রান্সপোর্ট অ্যান্ড জিএপিএনজি আর এজিএআরে আছি। আমি চেয়ারম্যান ওয়ার্কিং গ্রুপ ফর স্ট্যান্ডার্ড পার্সনস আউটসাইড দ্য স্টেট। আর আমি মেম্বার। উনি অপরুরাই সেক্রেটারি প্ল্যানিং কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট, উনি মেম্বার আছেন। আমরা চাই যারা প্রকৃত যারা বাইরে অসুবিধায় আছে, স্ট্যান্ডার্ড আছেন, তারা এই টাকা যেন পায়, এটা আমাদের উদ্দেশ্য। যারা ফেক অ্যাড্রেস দিয়েছে বা ফেক যারা ত্রিপুরা থেকে যে বাইরে আছে ওনাদের বিরুদ্ধে কি আইনগত অ্যাকশন নেওয়া হবে? হ্যাঁ, আমরা অলরেডি জেলা শাসকরা সংশ্লিষ্ট জেলা শাসকের চিঠি দিয়েছি, এসপির চিঠি দিয়েছি। আর তাছাড়াও আমরা যে লিস্টগুলি গিয়েছে জেলা শাসকের কাছে, এটার কপি এডিসিরে আমরা দিয়েছি ফর ফার্দার ভেরিফিকেশন। আদৌ যারা দরখাস্ত দিয়েছে বলেছে বাইরে আছে, আদৌ বাইরে আছে কিনা। প্রথম দিকে আমরা 859টা জনে পাঠিয়েছি, তার মধ্যে কোন সব তথ্য ঠিক আছে, কেউ এরকম নাই যে ত্রিপুরার মধ্যে আছে টাকা নিয়েছে। এটা অতিরিক্ত ডিসি উনি রিপোর্ট দিয়েছে। আর সেদিন আমরা আরও বাকি 1958 মতন আমরা পাঠিয়েছি ফার্দার ভেরিফিকেশন। এটা বিভিন্ন স্তরে এটা ভেরিফিকেশন হচ্ছে।